নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, প্লিজ পাশে থেকে সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই, বার্তা কার্ড নিই, সেরকম ভাবে যদি কার্ডটা নেবো আর ওখান থেকে একটু ছাড় নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। চলো দেখি তো তোমাদের একে অপরের জীবনে আসার কি কারণ, কি জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো। এটা কি কোনো ডিস্টেন্ট কানেকশন? চলো দেখে নেবো যে তোমরা কি একে অপরের জীবনে আসারই ছিল, কেন এসেছো, এই সম্পর্কটা ঠিক কিরম সম্পর্ক, কেন এসেছো একে অপরের জীবনে। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো যে এই সম্পর্কটা ঠিক কিরকম সম্পর্ক, কেন এসেছো একে অপরের জীবনে তোমরা। কটা কমেন্ট ছিল একটু বলে নিই। একটা হচ্ছে তার মধ্যে যে কেউ বলছো যে পার্টনার ফোন করলে কথা বলে বা মেসেজ করলে দেখে, এছাড়া নিজে থেকে কিছু কথা বলে না বা কিছু। দেখো যদি সে তোমার ভালোবাসে তো তাগিদ নিশ্চয়ই থাকবে। তো কেন এরকম করছে ভাইব্রেশনটা একটু দেখার চেষ্টা করো। কারণ যে তোমাকে ভালোবাসবে সে তোমার সঙ্গে কথা কেনই বা বলবে না, কেনই বা মেসেজে রিপ্লাই দেবে না, কেনই বা তোমাকে ফোন করবে না। এগুলো তো অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা। তো অ্যাভয়েড করা হতে পারে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, মান অভিমান, সেটা একটা রকম হতে পারে। আর নাহলে তো কিছু একটা কারণ থাকতে হবে। আর কারণ ছাড়া যদি কেউ করে তাহলে হয়তো সে অ্যাভয়েড করতে চাইছে। আমি সিচুয়েশনটা তুমি বুঝে নাও তাহলে বেস্ট হবে, ঠিক আছে। আর যে লিখেছে যে অনেক বছর হয়ে গেছে কথা বলছে না, তো একটা জিনিস দেখো, বছরের পর বছর এইভাবে হয়তো সম্পর্কের মধ্যে কথাবার্তা থাকে না, কোন রকম কোনো কমিউনিকেশন থাকে না, সেটা অ্যাকচুয়ালি সম্পর্ক থাকলে এগুলো থাকে না। সম্পর্ক যেখানে হয়তো সম্পর্কটা নেই আর সেখানে এগুলো হয়েই যায়। এবার যার তরফ থেকে সম্পর্ক থাকে সে হয়তো দিন গোনে, কিন্তু যে তরফ থেকে অফ হয়ে গেছে সম্পর্কটা সেখান থেকে তার দিন গোনা চলে না, তাই জন্য এই ব্যাপারটা ওই একতরফার মধ্যেই পড়ে যায়। তাও আমি একটা কমেন্ট করে তো বলতে পারবো না, অতি অবশ্যই বলবো যে ভাইব্রেশন নেওয়ার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। জোর করে কখনো কোনো সম্পর্ক হয় না। তোমার যে ভালোবাসবে সে কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে কানেক্টেড থাকবে। আর যে তোমার পছন্দ করবে না বা তার জীবনে তোমার ইন্টারফেয়ার পছন্দ করবে না, সে কিছু না কিছু ভাবে তোমাকে সেটা বুঝিয়ে দেবে, কোনো সময় মুখে বলে বা কোনো সময় আচরণ দিয়ে। সেটা কিন্তু দেখার বা বুঝে নেওয়ার দায়িত্ব সবসময় উল্টো দিকে মানুষটা থাকে। তো চলো এই দুটোই ছিল কমেন্ট। দেখে নি যে তোমরা একে অপরের জীবনে কেন এসছো, কেমন ধরনের সম্পর্ক এটা, কিরম সম্পর্ক তোমাদের মধ্যে। আচ্ছা এটা কোনো ভালো সম্পর্কই হবে, ঠিক আছে। ফার্স্ট কার্ড সেটাই বলছি যে তোমাদের এখানে কোনো ভালো মানে সম্পর্ক হবে, যে সম্পর্কটা কোনো সোল পারপাস আছে, ঠিক আছে। আমি টুইন্স আগেই বলবো না, সেটা পরবর্তীকালে আমি কার্ড দেখে বলবো। তবে তোমরা সোলমেটের সঙ্গে ডিল করো বা কোনো তোমার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করো, যে সম্পর্কটা তোমাদের জীবনে এসেছে সেই সম্পর্কটা কিন্তু আশারই ছিল, কেননা সেই সম্পর্ক তোমাদের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসার জন্য এনেছে, ঠিক আছে। যেটা এসেছে সেটা পরিবর্তন আনার জন্যই এসেছে তোমাদের। তোমরা হয়তো নিজেদের লক্ষ্য করলে বুঝতে পারবে যে তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমাদের অনেকটা তোমাদের মধ্যে পরিবর্তন হয়েছে। তোমাদের কাজে উন্নতি হতে পারে, তোমাদের শরীর স্বাস্থ্যে অনেক রকম ভালো কিছু চেঞ্জেস আসতে পারে, যেটা টুইন সেলে হয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে টুইন সেলই হয়। তোমার মানসিকতার অনেক তফাৎ হতে পারে, ব্যক্তিত্বের অনেক উন্নতি হতে পারে। আমি কিন্তু সবটা পজিটিভ বলছি, কোনো নেগেটিভ বলছি না, কারণ এখানে কোনো নেগেটিভিটি নেই। ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমরা একে অপরকে পরিবর্তন করার জন্য এনেছো। যে খুব ইমোশনাল ছিলে তাকে হয়তো অনেকটা উল্টো দিকে পার্টনার প্র্যাকটিক্যাল করেছে, আর যে খুব প্র্যাকটিক্যাল ছিলে তাকে হয়তো উল্টো দিকে পার্টনার অনেকটা ইমোশনাল করেছে। তো এই ব্যাপারটা তোমরা একে অপরকে অনেকটা ব্যালেন্স করার জন্য এসেছো, ঠিক আছে। তোমাদের একে অপরের জীবনে আসার কারণ হচ্ছে এটা যে তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে ব্যালেন্স করবে, কিছু না কিছু ভাবে সাপোর্ট করবে। তো এটা কোনো ডিস্টেন্ট কানেকশন এবং এটা অতি অবশ্যই তোমাদের কিছু পারপাস আছে। কি পারপাস আছে না আছে সেগুলো পরে দেখে নিচ্ছি।
ডিভাইন টাইমিং এই তোমরা এসছো, ঠিক আছে। তোমরা কে কখন কার জীবনে এসছো সেটা তোমরা বেশি ভালো জানবে, কেন যখনই কোনো ডিভাইনে মানে সোল পারপাসের জন্য যদি কোনো ডিভাইন কানেকশন আসে আমরা কিন্তু বুঝতে পারি। ফার্স্টে যেটা আমাদের মনে হয় সেটা মনে হয় এই সম্পর্কটা সবার থেকে আলাদা এবং খুব এলোমেলো সময় আসে, ঠিক আছে। যে সময় যে সম্পর্ক আসার নয় সেই সময় আসে, কেননা এখানে আমাদের কিছু প্রেডিকশন চলে না এইরকম ভাবে সেইরকম ভাবে। ওগুলোই যেমন ধরো যারা সোলমেটের সঙ্গে ডিল করছো সেরকম, যে একটা বয়স হলো মানুষের কারোকে ভাল লাগতে পারে, প্রেম হলো, সেখান থেকে বিয়েতে গেল, যেমন চলে একটা আর কি। কিন্তু কিছু সম্পর্ক অন্য অন্য সময় আসে, কিছু না কিছু অমিল ভীষণ ভাবে ডিফারেন্স থাকে, ঠিক আছে। আর সেখানে বেশিরভাগটাই যদি আমরা দেখি তো সেগুলো খুব বড় বড় অবস্টাকল থাকে, যেগুলো হয়তো বাহ্যিক ভাবে দেখলে মনে হবে কোনোদিনই এর সলিউশন বেরোবে না। এরম সম্পর্কে বেশিরভাগ সময় ট্যাগ লাগানো যায় না যে কি নাম দেওয়া যাবে, কিন্তু অদ্ভুত টান থাকে, প্রচুর ভালোবাসা থাকে, আনকন্ডিশনাল লাভ থাকে। এই সম্পর্কগুলোতে না ঠকানোর ব্যাপারটা কম থাকে। কেন বলছি, যখনই স্পিরিচুয়াল কোনো সম্পর্ক চলে এলো, ডিস্টেন্ট কোনো সম্পর্ক চলে এলো, ডিভাইন কোনো সম্পর্ক চলে এলো, তার সঙ্গে যদি কোনো ব্যাড কর্মা না থাকে তো ডেফিনেটলি সেই সম্পর্কগুলো খুব সুন্দর হয়। তাদের হয়তো আলাদা করে কোনো নাম দেওয়া যায় না, কিন্তু সম্পর্কগুলো খুব সুন্দর হয়। তাদের মধ্যে একটা অদ্ভুত মিল থাকে, একটা টান থাকে, একটা দেওয়া নেওয়াও থাকে, যেগুলো নাম না থাকা সত্ত্বেও হয়তো নামহীন হয়েও তারা অনেকটা কাছের হয়, ঠিক আছে। তো এরকম কোন সম্পর্ক তোমাদের জীবনে, হয়তো সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের আছে। আর যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তাদেরও কোথাও মনে হয় যে এই সম্পর্কটা একটু আলাদা। তারা যে সময়তেই আসে না কেন, তবে কার কোন সময়ে কার সোল পারপাস শুরু হবে, আর কোন সোল পারপাসে কোন সোল তোমার কাছে আসবে, তোমার সোলের পার্টে কখন তোমার কাছে আসা ছিল, এগুলো কিন্তু আমাদের কিছুই মনে থাকে না। যদি বা কন্ট্রাক্টটা আমরাই করে থাকি আমাদের কর্ম অনুযায়ী, কিন্তু সেগুলো আমাদের মনে থাকে না, যেহেতু আমাদের কাছে থ্রিডি জগৎটা যেহেতু প্রাধান্য পায়, তো আমাদের কাছে সেগুলো সব এলোমেলো মনে হয়, যে এখন কেন হলো, তখন কেন হলো না, যখন যেটা হবে তখন সেটাই হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের সেরকম সম্পর্ক, যে সম্পর্ক আহ পরবর্তীকালে কি হবে তোমরা এখন সেটাকে প্রেডিক্ট করতে পারবে না। এই মুহূর্তে তোমরা যেমন ভাবে চলছো সেখানে অনেক কিছু শিখছো বলে তোমরা কিছুটা ডিস্টার্ব হয়ে পড়ছো যে এগুলো কিরম হচ্ছে বা কি করে চলছে বা কিছু। যখন এসেছিল তখনও তোমরা খুব ডিস্টার্ব ছিলে, তখন তোমরা অ্যাকসেপ্ট করতে পারছিলে না। তো এরম নানা রকম ব্যাপার নিয়ে তোমাদের চলছে, কিন্তু যেহেতু এখানে সোল পারপাস এবং ডিভাইন টাইমিং কাজ করছে, ডিভাইন কানেকশনে ডিভাইন টাইমিং কাজ করবেই করবে। সেখানে তুমি আমি কেউ কিচ্ছু করতে পারবো না। যখন মিল হবার তখন মিল হবে, যখন সেপারেশন হবার তখন সেপারেশন হবে, যত বছর সেপারেশন হবার তত বছরই সেপারেশন হবে। সবটাই আগে থেকে যেমন ভাবে নির্ধারিত থাকে এই কানেকশন জার্নি চলছে সেরকম। চলে এলাম সোলমেটের সঙ্গে যারা ডিল করছে তাদেরও ধৈর্য ধরতে হবে। কারণ একটা জিনিস বুঝতে হবে তোমাদের, যে তোমার একরকম গ্রহগত, তো তার একটা গ্রহের সময় চলছে। দুজনে দুটো মানুষ, দুটো মানুষের যখন জন্মেছে তাদের কিছু গ্রহ ব্যাপার থাকবে। সেখানে তোমাদের কিছু কর্ম আছে, তোমার কিছু কর্ম আছে, তোমার পার্টনারের কিছু কর্ম আছে। তো সব মিলিয়ে তোমরা একটা কানেকশনে এসছো, তো সবকিছু যে আমাদের মনের মতন হবে তা তো নয়। সেখানে তোমার যেটা বলতে চাইছে সেটা বুঝতে চেষ্টা করো। সেখান থেকে তোমরা কিছু অভিজ্ঞতা যেগুলো সঞ্চয় করছো সেগুলোকে ভালো কাজে লাগাও। তাহলে তোমাদের সম্পর্কটা অনেকটা সহজ হবে, ঠিক আছে। আর প্রশ্ন ওটাই যে তোমাদের সম্পর্কটা ঠিক কেমন সম্পর্ক, কেমন কেন এসেছে সেটা আমি লাস্টে পুরো ক্লিয়ার করে দেবো। আগে আমি 8টা কার্ড নিয়ে নিই, তারপরে। মহাদেবের কার্ড এসেছে। এখানে কেউ ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে ডিল করছে, যার মধ্যে শিব সত্তা আছে, ঠিক আছে। এখানে যে যার কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে। একটা জিনিস জানবে, ডিভাইন কাউন্টার পার্ট কখনো অন্য কেউ এসে ফুলফিল করতে পারে না। একটা কাউন্টার পার্টির সঙ্গে জুড়লো, সেখানে যদি ব্রেকআপ হয় আর একজন কেউ না কেউ এসে সেটা ফুলফিল করতেও পারে। যখনই ডিভাইন কাউন্টার পার্ট আসছে মানে তোমারই অর্ধেক, তো তুমি সেটা কিন্তু কখনো অন্য কিছু দিয়ে তোমরা সেটা ফুলফিল হবে না, কোনো দিনও হবে না। আগেও হবে না, এখনো হবে না, পরেও হবে না। আজ একটা কথাও মনে রাখো, যেহেতু তোমরা দুজনেই এই পারপাসে আছো,
যারা যারা আছো তাদের কিন্তু যা হবে একসঙ্গেই হবে, মানে তোমার যদি মনে হচ্ছে যেটা ওর জন্য, বা ওর যদি মনে হয় তোমার জন্য, এরকম নয়, ঠিক আছে? যেটা হচ্ছে তোমাদের দুজনেরই হচ্ছে, যে যা ফেস করছো তোমরা দুজনেই ফেস করছো। এখানে মহাদেবের দুটো জিনিস আছে। একটা হচ্ছে মহাদেবের বক্তব্য যে ডোন্ট ওয়ারি, মানে তোমাদের অত চিন্তা করার দরকার নেই। এখানে হচ্ছে মহাদেবের বক্তব্য যে তোমাদের চিন্তা করার দরকার নেই, অত বিচলিত হওয়ারও দরকার নেই। এখানে মহাদেব নিজে প্রোটেক্ট করছে তোমাদের সম্পর্ককে। তো তার মানে তোমাদের এখানে যে কোনো ডেস্টাইন সম্পর্ক যদি সোল পারপাস থাকে, তো যেমন টাফ জার্নি হয়, তেমন কিন্তু সহযোগিতা পাওয়া যায় ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইনের কাছ থেকে। কেননা যে কোনো শক্ত পরীক্ষার সময়, যেমন শক্ত পরীক্ষা হয়, তো পরীক্ষার আগে কিন্তু মাস্টাররা খুব সাহায্য করে তাদেরকে সেভাবে তৈরি করে দিতে, ঠিক আছে? এবার তুমি কতটা তৈরি হলে তার উপর তোমার পরীক্ষা হবে, কিন্তু সহযোগিতা তো তারা করে তাদের মতন করে, তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো মহাদেবের বক্তব্য যে মহাদেব তোমাদের সাথে আছে। তো ওটি অবশ্যই বলবো যে তোমাদের এখানে তোমরা তোমাদের যে সম্পর্কটা পেয়েছো সেটার উপরে কাজ করো, সেটা নিয়ে উল্টো পাল্টা কিছু ভেবো না, সেটা নিয়ে ওভার থিঙ্কিং কখনোই করো না। যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে আহ একে অপরকে সাপোর্ট করার, সঙ্গ দেওয়ার, অন্তত নিজেকে হিল করো, ইনার ওয়ার্ক করো। ইনার ওয়ার্ক ভীষণ ভাবে দরকার। তোমার মধ্যেই তোমার টুইন্স এর অবস্থান, এবং তুমি যার সঙ্গে সোল পার্টনার হিসেবে ডিল করছো সেই সোলের অর্ধেক যেমন তোমার কাছে, তো অর্ধেক তার কাছে। তার মানে তুমি যদি তোমাকে হিল করো, তো তুমি কিন্তু আমার পার্টনারকেও হিল করবে, ঠিক আছে? আর যদি এরকম আমি যদি সোলমেটদের কথা বলি, যারা খুব কানেক্টেড, তারাই তো ভাবো যে সম্পর্কটা থাকুক। তাদেরকেও বলবো তুমি তার জন্য ভালো ভাইবস পাঠাও, তো ডেফিনেটলি সেই ভাইবসও তার কাছে গিয়ে পৌঁছবে। যার সঙ্গেই তুমি মন থেকে কানেক্টেড, তার কাছে তুমি যাই পাঠাবে সেটা পৌঁছবে, সেটা তো নেগেটিভিটি হোক বা পজিটিভিটি হোক। এবার তুমি কি পৌঁছচ্ছ সেটা তোমার ব্যাপার। তুমি যদি ভাবো যে আমি তো মনে মনে ভাবছি, সেটা কি করে যাবে? অবশ্যই যাবে। অনুভূতিটা এরম ভাবেই আদান প্রদান হয়। তো তোমার যদি খুব, তুমি যদি তোমার পার্টনার সঙ্গে কানেক্টেড থাকো, আর যদি খুব বিরক্তি হয়ে থাকো, তার জন্য কিছু ভালো খারাপ যদি ভাবতেই থাকো, তো তার মনে ঠিক সেইটাই এনার্জিটা যাবে, এবং সেই রিয়াকশনই তুমি দেখতে পাবে উল্টো দিক দিয়ে। আবার ঠিক যদি তুমি তার জন্য ভালো কিছু ভাবো বা ভালো কিছু ফিল করো মন থেকে, হ্যাঁ, তো সেখান থেকেও দেখবে সেরামই রিটার্ন পাচ্ছ। তো এটা অতি অবশ্যই করা প্রয়োজন আছে। এখানে মহাদেবের কার্ড এটাই বলছে যে কেউ কিন্তু আছো, তোমরা টুইন্সে ডেফিনেটলি আছো। আর যারা বাদ বাকি সোল পার্টনারের সঙ্গে ডিল করছে, তারাও কিন্তু কোনো ভালো কানেকশনে আছে, এখানে লেখা আছে। বাদ বাকি রিডিংটা নয় মহাদেবের সামনেই হোক। তোমরা এখানে এমনি আসলে তোমাদের সোল পারপাস তো নিশ্চয়ই আছে। একটা সোলের যে দুটো অংশ হয়, একটা সোল যখন খুব কষ্ট পায়, একটা সোলের ঠিক আগমন তখনই ঘটে তাকে সাপোর্ট করার জন্য। যেন 50-50 হয়ে যায়। আমি সোলমেটের কথা বলছি না। যেন সোলমেট তারা তো পুরোপুরি ঊর্জাটা নিয়ে ঘুরছে, নিজের যেমন কমপ্লিট, তো তার ঊর্জাটাও সম্পূর্ণ। যারা টুইন্স এ আছে তাদের যেহেতু সোলটাকে ডিভাইড করা হয়, অ্যাকচুয়ালি বলা হয় এখানে স্প্লিট করা হয়, এখানে অ্যাকচুয়ালি এনার্জিটাকে করা হয়, ঠিক আছে, মাস্কুলাইন আর ফেমিনাইন। তো যখন একটা টুইন্স এর জীবনে আসে, তখন কিন্তু অলরেডি ওই টুইন্স এর জীবনে ঝড় চলে। সেই সময়তেই টুইন্স এর আগমন সবসময় ঘটে, কেননা যখন হাফ সোল প্রচুর কষ্ট পায়, তখন আর একটা হাফ সোলের খুব কষ্ট হয়, তাই জন্য সে কমপ্লিট করার জন্য তাকে সাপোর্ট করার জন্যই আসে। তারপর আসার পর তাদের বিভিন্ন রকম স্টেজ আছে, বিভিন্ন কিছু হতে থাকে, সেটা আমি টুইন্স যেদিনকে তোমার প্রোগ্রাম করবো সেদিনকে বলবো। তবে আজকে এনার্জিটা একটু ভারী আছে, হ্যাঁ, এটা হয়তো বা সবার সাথে মিলবে না, কারণ কোন দিন কিরকম এনার্জি আসবে আমি তো এটা বলতে পারি না। তো আমার যে যে প্রশ্নগুলো আমি ইন্টুইশন, আমি ভীষণভাবে ফলো করি, যে প্রশ্নগুলো আমার আসে মনে, আমার সেগুলি মনে হয় যে কারোর না কারোর মনে প্রশ্ন, তো সেগুলো নিয়ে আমি রিডিংটা করি। তোমরা এখানে ভীষণ একরকম ফিল করো, কে কাকে কি দেখাচ্ছ, কে কাকে কতটা দেখাতে পারছো আমি জানি না, কিন্তু তোমরা ফিল করো ভীষণ একরকম। খুব কাছের মনে হয়, খুব নিজের মনে হয়, ঠিক আছে? তুমি যদি উদাস থাকো তো সে উদাস থাকবে, তোমার যদি মন খুব খারাপ থাকে তারও মন খারাপ থাকবে। কোথাও একটা তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, কানেকশনটা খুব মন থেকে ফিল করো, কোনো ডিপ কানেকশন নেই, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা খুব কানেক্টেড ফিল করো, কোথাও একটা তোমরা এনার্জি এক্সচেঞ্জ করো, কানেক্টেড ফিল করো। আর তোমাদের না খুব একে অপরের জন্য চিন্তা থাকে, ঠিক আছে, যে কেমন আছে, ভালো আছে কিনা, এই ব্যাপারটা।
কেয়ার করা যেটাকে বলা হয়, সোল সবসময় সোলের কেয়ার করে। সোল এত জানে না তুমি ছোট না বড়, তোমার পয়সা আছে কি নেই, তোমার জাত ধর্ম কি, সোলের এসব নেই। এগুলো সব থ্রিডিতে আমরা তৈরি করেছি, ঠিক আছে। এখানে কেউ কারোর মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন এসছে, কেউ আশাবাদী হয়েছো, কেউ মনে জোর পেয়েছো, কেউ স্ট্রেংথ ফিরে পেয়েছো, কেউ একটু একটু করে নিজেকে অনেক ভালো দিকে বদল করেছো। এখানে কারোর একটা, সে অনেক তার ভেতরে সোলটা জেগেছে, সে অনেক কিছু বুঝেছে, অনেক কিছু জেনেছে, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো তার কাছে যেমন রাত্রি শেষ হচ্ছে, তার মানে তার যা নেগেটিভিটি সে অনেকটাকে রিলিজ করেছে, তার কাছে যেমন উদিত সূর্য মানে ভালো একটা দিনও আসছে। যখনই একটা মানুষ নিজের মধ্যে থেকে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ, হ্যানা ত্যানা যা থাকে আমাদের মধ্যে, সব নিয়ে তো মানুষ আমরা, যতটা তুমি রিলিজ করতে পারছো, যেগুলো আমি আমার মধ্যে রাখবো না, তো ঠিক তেমন কি আমাদের যেমন অসুখ করে, শরীর থেকে আগে ডক্টর যে ওষুধ দেয়, বেশিরভাগ ক্ষেত্রে তো ওষুধটা দেয় এই জন্য যাতে রোগটা না বাড়ে, যাতে যেটা হয়েছে তার প্রকোপটা কমে, নেগেটিভিটি গুলো কমে, মানে জার্ম গুলো যেন চলে যায় বা মরে যায়, এগুলোর জন্য। তো ঠিক সেরকম ভাবে আমাদের ভেতরে যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে যখন আমরা রিলিজ করতে শুরু করছি, তো খুব ভালোভাবেই তোমরা কিছু রিসিভ করতে চলেছো, ঠিক আছে, ভালো কিছু। যে সোল তোমার সঙ্গে জুড়ে, যে সোল তোমাকে কমপ্লিট করছে, যে সোল তোমার সাথে আসার পরে তুমি অনেকটা ভালোর দিকে যাচ্ছ, তো অবশ্যই সেটা খুব ভালো কানেকশন। এখানে কারণ থার্ড আই অ্যাক্টিভ আছে, মানে কেউ খুব ইনটিউশন পাওয়ার ভালো, যারা টুইন্স আছে তাদের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়, ঠিক আছে। এখানে কারণ নয় ইনটিউশন পাওয়ার ভালো হয়েছে, একে অপরের জীবনে আসার পরে অনেক ভালো কিছু ভেতরে পরিবর্তন ঘটেছে, অনেক কিছু পজিটিভ হয়েছে, অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করেছে তোমরাও। এখানে কেউ খুব ভালো অবজার্ভার, ঠিক আছে, কে 3D হতে পারে, 50 হতে পারে, মোট কথা তার এই গুণটা আছে। কেউ হয়তো স্পিরিচুয়াল দিকে খুব উন্নতি করেছে, তো 50 সে ক্যাচ করতে পারে যে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে। আর কেউ হয়তো 3D সে হয়তো কারোর সঙ্গে কথা বলতে বলতে বুঝে নেবে যে এই ব্যক্তির মনে কি চলছে। এগুলো এক একটা পাওয়ার, কি কিরম ভাবে পেয়েছো সেটা তার উপর নির্ভর করছে। তো এটা কারণ থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে, এবং শুধু অ্যাক্টিভটা খুব ব্যালেন্স হয়েছে, তার জন্য এখানে জ্যোতিও দেখা যাচ্ছে। ওদিকে অবশ্যই এখানে কারণ থার্ড আই খুব অ্যাক্টিভ, সিক্স সেন্স তার ভীষণ ভালো কাজ করে, থার্ড আই তার অ্যাক্টিভ, ঠিক আছে। তার মানে সহস্র চক্রটা ভীষণভাবে ব্যালেন্স করে, যেটাকে ক্রাউন চক্র বলা হয়। খুব ভালো রিসিভ করতে পারে, খুব ভালো সেন্ড করতে পারে। তো রিসিভ যখন করতে পারছো ভালো কিছু রিসিভ করো, সেন্ড যখন করতে পারছো ভালো কিছু সেন্ড করো, নেগেটিভিটি নয়। থ্রিডি ইলিউশন, এখানে তোমরা অনেকেই আছো যাদের কিছু একটা ভুল ভ্রান্তি ধারণা হয়েছে, বা তোমাদের মধ্যে কোনো সমস্যা এসছে, কিন্তু সমস্যা থাকলেও সমাধান হবে, কারণ এখানে তোমাদের সমস্যা তোমাদের আটকাতে পারবে না, যেহেতু কোনো ডিস্টেন্ট কানেকশন, কোনো ভালো কানেকশন। তো এখানে 3D ইলিউশন এটাই বলছে তোমাদের কিছু এমন কিছু ভাবনা চিন্তা আছে, যে ভাবনা চিন্তা গুলো মাথা মুন্ডু নেই, যদি এক কথায় বলি, মানে তোমরা যেটা ভাবছো ওভার থিঙ্কিং করছো, এটা হতে পারে, ওটা হতে পারে, যেটা হতে পারে ভাবছো সেটা তো নাও হতে পারে। তো কি হতে পারে আর কি হতে পারে না যখন মধ্যিখানে আছো, তখন আগে সত্যিটাকে জানার চেষ্টা করো যে হ্যাঁ সত্যি হয়েছে না হয়নি। শুধুমাত্র ওভার থিঙ্কিং করতে করতে কি হয়, অনেক সময় ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তুমি ভাবছো সে হয়তো থার্ড পার্টিতে আছে, সে ভাবছে তুমি থার্ড পার্টিতে আছো, সে ভাবছে তুমি খুশি আছো, তুমি ভাবছো সে খুশি, দেখা গেল যে তোমার দুজনেই খুশি নেই, কোনো থার্ড পার্টিও নেই, মধ্যিখানে ভুল বোঝাবুঝি চলছে। তো তার জন্য আগে একটা চেষ্টা করো যে কি দেখতে চাইছো, কি পাচ্ছো, সত্যি কি মিথ্যে কি, সেটার উপর কাজ করো। যদি মনে হয় থার্ড পার্টি আছে তখন একরকম ডিসিশন, যদি মনে হয় না থার্ড পার্টি নেই, ভুল বোঝাবুঝি হয়, তখন একরকম ডিসিশন। কিন্তু ডিসিশন নেওয়ার আগে কখনোই ওভার থিঙ্কিং করো না। ওভার থিঙ্কিং করে নরম মনে মানুষের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না ওভার থিঙ্কিং সবসময় নেগেটিভ দিকে চলে যায়। আর একটা কার্ড নেবো।
এখানে তোমরা কি অ্যাস্ট্রো ট্রাভেল করতে পারো, মানে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখবে, যে স্বপ্নগুলো হয়তো তোমাদের কিছু ইঙ্গিত দিয়ে গেল, বা তোমাদের মাঝে মাঝে হয়তো সোল কানেক্ট করে যায়, যেগুলো টুইন্স এ ভীষণ ভাবে হয়। ঠিক আছে, টুইন্স যদি ভীষণ ভাবে কানেক্টেড থাকে, যখন তাদের মধ্যে সেপারেশন থাকে, তারা 50-তে যারা কানেক্ট করে নিজেদের মধ্যে কথাবার্তা হয়, কথাবার্তা হয় মানে এখানে এনার্জি এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তো সেখান থেকে যখন যদি এরকম কোনো সিচুয়েশন আসে, তখন অ্যাস্ট্রো ট্রাভেল যখন হয়, তখন অতি অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। তো সেখান থেকে কিছু না কিছু সাইন পাওয়া যায়, সিম্বল পাওয়া যায়, কিছু স্বপ্নের অতি অবশ্যই মানে থাকে। তো সেগুলো ডিকোড করার চেষ্টা করো, যেগুলো যদি কিছু এরকম হয়ে থাকে। কারণ এখানে তোমাদের সেই ক্ষমতাটা আছে যে তোমরা খুব ভালো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারো, কারণ থার্ড আই যেহেতু অ্যাক্টিভ আছে, বুঝতেই পারছো যে কিছু না কিছু ভালো তোমাদের মধ্যে ক্ষমতাটা আছে। তো এবার যদি আমি সব কার্ড গুলোকে নিয়ে বলি যে তোমরা কেন একে অপরের জীবনে এসেছো, তো প্রথম প্রশ্নের উত্তর আমি এটাই দেবো যে তোমরা একে অপরের জীবনে আসারই ছিল, এটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন। ঠিক আছে, আর এই সম্পর্কটা কেন এসেছে তোমাদের জীবনে, সেটা হচ্ছে তোমাদের এটা সোল পারপাস। তোমাদের এটা আসারই ছিল, তোমাদের কিছু পারপাস আছে যেগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। যত তাড়াতাড়ি নিজের পারপাস বুঝে নেবে, তত তাড়াতাড়ি তোমাদের সুবিধা হবে এই সম্পর্কতে টিকে থাকার, বা এই সম্পর্কতে লড়াই। ঠিক আছে, স্ত্রীর সঙ্গে সবসময় দিয়ে কিছু সম্পর্ক মেলাতে যেও না। যে সম্পর্কগুলো খুব গভীর হয়, যে সম্পর্কগুলো স্পিরিচুয়াল হয়, সেই সম্পর্কগুলো স্ত্রীর সঙ্গে বেশিরভাগই মেলে না। ঠিক আছে, স্ত্রীর যে একটা অঙ্ক কষা থাকে মনে মনে, সেই অঙ্কের সঙ্গে যেটা মেলে না, সেগুলোই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমার, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেগুলোই হচ্ছে তোমার স্পিরিচুয়াল কানেকশন। হতে পারে কোনো পাস্ট লাইফ, টুইন্স, কারণ ভীষণ ভাবে অন্য অন্য কানেকশনের থেকে একদম একটু আলাদা হয়। তো এখানে এবার একটা কথা বলি, যেটা হচ্ছে তোমাদের এই কানেকশনের উপর মহাদেবের আশীর্বাদ আছে, যেটা সব দেখে ভালো দিক। তার উপরে হচ্ছে তোমরা একে অপরের জীবনে এসে তোমাদের পারপাস আছে, যেহেতু তোমরা সোল কানেকশনে এসে, তো ওই জন্য ডিভাইন টাইমিং তোমাদের উপর কাজ করছে। এখানে সবকিছু তোমরা যেরাম যেরাম চাইবে কিচ্ছু হবে না, যা যা ডিভাইন চাইবে ঠিক তাই তাই হবে, তোমার সেটা করতে হবে। পরীক্ষার সময় যদি গিয়ে আমি বলি যে আমি এই চ্যাপ্টারটা পড়িনি, আমি এখান থেকে প্রশ্ন লিখতে পারবো না, আমি যেটা পড়ছি সেখান থেকে দিন, সেটা যেমন হবে না। তো ঠিক সেরকম ভাবে তোমাকে পুরো বইটা পড়তে হবে, প্রশ্ন যেখান থেকেই আসতে পারে। তো ঠিক সেরকম ভাবে তোমাকে তোমার জার্নিটা কমপ্লিট করতে হবে। কোনখানটা তোমার শক্ত লাগছে, কোনখানটা তুমি পারছো না, কষ্ট হচ্ছে, তাতে কিন্তু কিচ্ছু এসে যাবে না, জার্নি তোমার কমপ্লিট করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কেউ তো আছে যারা নেগেটিভিটিকে অনেকটা আহ নিজের থেকে দূরে করেছে এবং পজিটিভিটির সঙ্গ নিয়েছে। যেহেতু সঙ্গ নিয়েছে, এখানে মহাদেবও তোমাদের সাপোর্টে আছে। থার্ড আই কারোর অ্যাক্টিভ আছে, কারো খুব ভালো অবজার্ভ করতে পারো, কারণ থার্ড আই খুব অ্যাক্টিভ, খুব ভালোভাবে ব্যালেন্স পারসন। ঠিক আছে, থ্রি তে তোমাদের মাঝে মাঝে কিছু ইলিউশন হয়ে যাচ্ছে, তো প্লিজ নেগেটিভ কিছু ভেবো না। দ্বিতীয়ত তোমরা যা সাইন সিম্বল যা কিছু পাচ্ছ সেগুলোকে প্রাধান্য দাও, সেগুলোকে, তার মানে এরকম না যে সাইন সিম্বল খুঁজতে লেগে যাও, একদমই নয়। যা তুমি খুঁজবে তা মূল্যহীন কিন্তু হয়ে যাবে, যেটা তোমায় খুঁজে নেবে সেটা মূল্যবান। অন্তত আমাদের এখানে যা তুমি নাম্বার বলো বা তোমাদের যাই কিছু বলো না কেন, যেভাবেই তোমার সঙ্গে কোনো না কোনো এনার্জি কানেক্ট করুক, যে তোমায় খুঁজছে সে তোমায় কিছু বলতে চাই, তুমি যদি তার পেছনে ঘোরো যে আজকে এই নাম্বারটা দেখলাম, কালকে আমি এটাই দেখবো না, তাতে কিচ্ছু হয় না। কাজেই কনফিউজ হয়ে যেও না, না হয়ে গিয়ে মন শান্ত রেখে যদি কোনো ভালো কানেকশন পাও তার উপরে কাজ করো। তুমি যত নিজের উপর কাজ করবে, যত কানেকশনের উপর কাজ করবে, এই কানেকশন ততটাই সুন্দর হতে থাকবে। ঠিক আছে, সবে দেখে নি মা কি বলছে। এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, এটা একটু ভারী কানেকশন। হ্যাঁ, আছো অনেকেই সোলমেটের সঙ্গে বেশি ডিল করছো, কিন্তু 2-3% টুইন্সে আছো, কেউ কেউ আছো যারা পাস্ট লাইফ থেকে আছো। মোট কথা কানেকশনটা ডিপ। এবার কারুর জার্নি, কারুর কানেকশন, তোমরা তোমাদের মতন চলছো, কিন্তু কানেকশনটা কোনো ডিপ কানেকশন। এখানে কোনো টাইম পাস, অপশন, এটা সেটা কিচ্ছু নেই। হ্যাঁ, অন্তত আজকে এনার্জিতে নেই, এনার্জি খুব ভালো, ব্যালেন্স করতে এসছো তোমরা একে অপরের জীবনে। তোমরা একে অপরের জীবনে থাকলে খুব রিল্যাক্স ফিল করো, ভালো লাগে, মন শান্ত থাকে, সব কাজে ইনভলভ হতে পারো, যেটা করো খুব মন থেকে হতে পারো, একটাই কারণ
যে তুমি যাকে খুব ভালোবাসো বা যে তোমার পার্ট সে তোমার সাথে আছে। আর না হলে তোমাদের মনটা অস্থির হয়ে যাবে। কাজ তো সবাইকেই করতে হচ্ছে, অস্থির মন নিয়েও করতে হবে, স্থির মন নিয়েও করতে হবে। শরীর খারাপ হলেও মানুষ কাজে বেরোচ্ছে, কেননা কাজ, এক মানুষ যদি যতক্ষণ না সেই বাধ্য হয়ে শুয়ে পড়ছে বা ততক্ষণ মানুষ কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকে, কেননা তার সঙ্গে অনেক কিছু কর্তব্য দায়িত্ব জড়িয়ে থাকে। কাজে আর তাছাড়া কাজ হচ্ছে বেঁচে থাকার একটা ভীষণভাবে দরকার। বেঁচে থাকার জন্য একটা কাজ ভীষণভাবে মানুষের দরকার। তো কে কাজ করলো আর কে দুটো খেয়ে গেল তার উপরে তো ডিপেন্ড করে না যে মানুষটা কেমন আছে। খেতেও হবে, শুতেও হবে, মানুষ খাওয়া বন্ধ করে কদিন থাকবে, একদিন দুদিন, তারপর তাকে খেতে হবে। কাজে এগুলো রুটিন। কিন্তু ভালো থাকা যদি বলা হয় মন থেকে, তো তোমরা একে অপরের সঙ্গে থাকলে তোমরা খুব ভালো ফিল করো। এখানে এই কার্ড বলছে যে তোমরা একে অপরকে কিন্তু ব্যালেন্স করতে পারো, তোমরা আরো সমৃদ্ধ করতে পারো এবং একে অপরে অনেক লাভ ফেভার করতে পারো। কাজে ভালো কানেকশন পেলে ভালোভাবে কাজে লাগো, সেটাকে নষ্ট করো না। যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে এটা কোনো ডেস্টাইন কানেকশন, ঠিক আছে? তোমাদের এই কানেকশনটা আসারই ছিল। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমার পার্টনার তুমি ছাড়া খুব একা ফিল করে, স্বাভাবিকভাবে তাই করবে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে দেখো তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে চায়। এখানে তোমাদের যদি স্টাকনেস এসে থাকে তো সেখান থেকে তোমরা খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এখানে তোমরা যেটা দিচ্ছ এই সম্পর্কে সেখান থেকে তোমরা ভালো কিছুই পাবে। শুধু একটাই এসছে, যদি কিছু ওভার থিঙ্কিং ধরে নাও, এই যে নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মধ্যে চলে আসছে এটাকে সাইড করে দাও, ঠিক আছে? এখানে দেখো চাবি যেমন এসছে তালাও এসছে। তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো, তার মানে তোমরা একে অপরের মন ছুঁতে পারো, তাকে কমপ্লিট করতে পারো। এখানে কারোর ভীষণভাবে হার্ট চক্রটা ওপেন হয়েছে। তালা আর চাবি যেহেতু এসছে, কেউ তো কারোর হার্ট চক্রকে হিল করতে পেরেছে, ওপেন করতে পেরেছে। আর যেহেতু কার্ডও এসছে যে অনেক কিছু তোমরা রিলিজ করেছো, তো অবশ্যই সেটা ভালো কিছু আছে এবং এখানে ব্লেসিংও আছে। হ্যাঁ, নাম্বার 10 একটু দেখে নিও, আজকে তোমাদের কিছু না কিছু ভাবে সাপোর্ট করবে। তো আজ তো এই পর্যন্তই, কিন্তু এনার্জি ভীষণ ভালো এবং ভালো শুধু বলবো না, এনার্জি খুব ভারী এনার্জি। এখানে অনেকেই আছো যারা কোনো ভালো জার্নিতে আছো। যাই হোক না কেন, জার্নি হোক আর সম্পর্ক হোক, যাই হোক না কেন, যেটা পেয়েছো সেটা ভালো হলে ভালোভাবে যত্ন করে গুছিয়ে রাখো, সেটার উপর কাজ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো।